বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমি নিজে নিজে ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করি। আরে ইয়ানি, তুমি যে ফেসবুকে ছবি পোস্ট করো, তোমার চেহারা অতটা সুন্দর না। তুমি নিজে নিজে এডিট করে দাও, আসলে তোমার চেহারা আসলে দেখতে পাওয়া যায়। আসলে তো এই ছবিটা আমি ভুল করে আপলোড করে ফেলেছি, এটা তাড়াতাড়ি ডিলিট করে দেই। বন্ধুরা, ছবিটা ডিলিট করার পরে আমার বান্ধবী একটা ছবি পোস্ট করে, আর আমার বান্ধবী কত সুন্দর একটা ছবি পোস্ট করেছে। আমার কাছে যদি একটা ক্যামেরাম্যান থাকতো। ইয়ানি, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেবো। এই ছবিটা তুমি তুলেছো অনেক সুন্দর। তারপর আমি আর লিয়া অনেক সুন্দর সুন্দর জায়গায় যায় নতুন নতুন ছবি তুলি। আরে এটা কি হচ্ছে? আমার তো ছবি তোলার পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু আমি তো এটা এনিকে বুঝতে দেবো না। আজকে কত সুন্দর সুন্দর ছবি তুলে চলিয়া। আগে বলো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন আর দূরে যাবে না? ইয়ানি তো জানে না যে আমার কাছে ছবি তোলার শক্তি আছে। তারপর লিয়া যখন রাস্তাতে যাচ্ছিল, তখন দেখে যে এনিকে একটা গুন্ডা ধরে নিয়ে যাচ্ছে। তখন সে তার শেষ ছবিটা তুলে নেয় লিয়া আমাকে বাঁচানোর জন্য। আরে আরে, তোমার কি হচ্ছে? আরে আমার ছবি তোলার পাওয়ার শেষ, আমাকে যেতে হবে। বন্ধুরা, ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমি যে শহরে থাকি, সেখানে সোনার থেকে মরিচের দাম অনেক বেশি। আর মরিচের দাম এত বেশি কেন? আর আপনি হয়তো জানেন না যে এক ভরি স্বর্ণের থেকে 1 কেজি মরিচের দাম অনেক বেশি। বন্ধুরা, আমি তারপর খাবার অর্ডার করি। আমি মরিচ ছাড়া এক টুকরো খাবারও খেতে পারি না। আমি মনে করলাম যে আমি মরিচ ছাড়া খাবার না খেতে পারি না, মরে যাবো। তারপর হঠাৎ দেখি আমার বন্ধুরা, আমি হঠাৎ এক মেয়ের নাচ দেখতে দেখতে আমি সব খাবার খেয়ে নেই। এই মেয়ে, শোনো, আমরা কি দুজনে ভালো বন্ধু হতে পারি? তারপর থেকে আমরা দুজনে ভালো বন্ধু হয়ে ও নাচ করে আর আমি সব খাবার খেয়ে নেই। তারপর বন্ধুরা, আমরা দুইজনে মিলে একটি শো চালু করি, যে শো সবকিছু দেখানো হয় যে মরিচ ছাড়া কিভাবে তোমরা খাবার খাবে। তারপর সবাই সেই শো দেখে আমরা অনেক উপকৃত হই এবং আমরা অনেক টাকা ইনকাম করি। আরে তোমাদের জন্য আমাদের মরিচের ব্যবসা লাঠে উঠে গিয়েছে। তোমাদের জন্য আমরা মরিচের ব্যবসা করতে পারতেছি না। আরে তাড়াতাড়ি ওদেরকে মারো। আরে ইয়ানি, তুমি ভয় পেও না, আমি আছি। তখনই লিয়ার আসল চেহারা চলে আসে আর তার ম্যাজিক দিয়ে সবাইকে ভাগিয়ে দেয়। আরে লিয়া, কি হলো তোমার? আমি যদি আসল চেহারায় চলে আসি, তাহলে আমি বাচ্চা হয়ে যাই। বন্ধুরা, ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে পার্ট 2 লেখো। বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আজকে আমার জীবনে একটু অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। আরে লিয়া, তুমি এখনো বসে আছো? আরে ইয়ানি, তুমি এত দেরি করে আসলে কেন? আরে আমি অফিসে কাজ করি, তোমার মতো বাসায় বসে থাকি না। তোমার কথায় আমি অলস। আচ্ছা যাও, তোমার সাথে আমি সিনেমায় দেখবো না। তারপর বন্ধুরা, আমি ওইখান থেকে চলে যাই। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন একজন বলে, এই ললিপপ নাও, ম্যাজিক্যাল ললিপপ নিয়ে যাও। ম্যাজিক্যাল ললিপপ খেয়ে দেখো, অতীতের কথা মনে পড়বে। সত্যি কি এই ললিপপ খেলে অতীতের কথা মনে পড়বে? হ্যাঁ ম্যাম, একটা খেয়েই দেখুন না কে। তারপর আমি টাকা দিয়ে একটি ললিপপ খেয়ে নেই। তারপর আমার অতীতের কথাগুলো মনে পড়ে। আমার লিয়ার সাথে যা ভুল করে, লিয়া আমাকে মাফ করে দাও, আমার দেরি হয়ে গেছে, আমাকে ভুল বোঝো না প্লিজ। তারপর আমি ওই মেয়েটির কাছ থেকে সব ললিপপ কিনে নেই আর একটা একটা করে খেয়ে আর আমার অতীতের ভুলগুলো আস্তে আস্তে শুধরে নেই। তারপর একদিন হঠাৎ করে, আরে আমার সব ললিপপ তো শেষ হয়ে গেছে, আরে আমাকে আরো কিছু ললিপপ দাও। আপনাকে আর ললিপপ দেওয়া যাবে না, কারণ আপনি অতীতের ভুলগুলো শুধরে নিচ্ছেন, কিন্তু বর্তমান জীবনের ভুলগুলো তো শুধরাচ্ছেন না। আসলে তুমি তো ঠিক বলেছো। এই নাও বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মেয়েটা অনেক সুন্দর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। আরে আজকেও মেয়ে দেখতে যাবে? হাসান, তুই তাড়াতাড়ি এখান থেকে ভাগ। ভাই, আমার হাতটা ধরেন তো। আরে তোমরাই আমাকে ধরেছো। আরে তোমার পালানোর পদ্ধতিটা অনেক সুন্দর ছিল, কিন্তু তোমাদের ধরে ফেলেছি। পাখি, আরে বাচ্চা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ভাত দেখো নি? এই যে আমার বাবা বলেছে গোডাউনের চাবি আর সব ক্রেডিট কার্ড তোমাকে দিয়ে দিবো, কিন্তু আমার বোনকে বিয়ে করতে হবে। আরে আমি বিয়ে করবো না এখন, তোমরা সবকিছু নিয়ে নাও। আরে ওকে তাড়াতাড়ি বেঁধে নিয়ে চলো। আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ আপু, আমার হাত ধরে উঠে আসুন। আরে ও তো আমার হাত ধরলো। আমার হাত তখনই একটা মেয়ে আমার হাত ধরলো আর আমার কাদা দিয়ে আমার শরীর মেখে দিল। আরে তোমার পা কেটে গিয়েছে, চলো আমি ব্যান্ডেজ করে দেই। এরকম বাধা 2-3 দিন থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে হাসান, তাড়াতাড়ি চলে আয়, তোর কাজ শেষ হয়ে গেলে আমি আসছি। আরে দাঁড়াও, তোমাকে আমি একটা গিফট দিচ্ছি, এই গিফটটা রেখে দাও। আরে জানি, চল তাড়াতাড়ি বাড়ি চল, তোকে ছেলেপক্ষ দেখতে এসেছে। না মা, আমি এখন বিয়ে করবো না, আমি এখন যেতে পারবো না। আসুন এখানে বসুন। ইয়ানি, তাড়াতাড়ি কাপড় চোপড় চেঞ্জ করে নাও, ছেলেপক্ষ এসে গিয়েছে। আরে হ্যাঁ, তাড়াতাড়ি, ওরা অনেক দূর থেকে আসছে। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠ। বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমি রাস্তাতে যখন যাচ্ছিলাম, তখন দেখি কিছু লোক পরিবেশ নষ্ট করছে। হাকথু, আরে তোমার স্যাপ ফেলো না, তোমার স্যাপের খুব প্রয়োজন আছে। আরে তুমি কে? আরে আমি তোমার ফিউচার থেকে এসেছি। আমাদের গ্রহে কিছু স্যাপ, তোমার ভালো স্যাপ হলে বন্ধু সবকিছু ঠিক হয়ে যাবে। এই দেখো, মোবাইলে সবকিছু দেখাই। তারপরে আরে হ্যাঁ, ঠিকই তো, সবকিছুই তো সত্য বলেছো তুমি। মানে আমার স্যাপ তোমাদের পৃথিবীকে বাঁচাবে? হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই নাও, এই বোতলটা 1 বছরের ভিতরে তোমাকে থু ফেলে ভরাতে হবে। তারপর থেকে বন্ধুরা, যখনই আমার স্যাপ আসতো, তখনই আমি ওই বোতলে রাখতাম। তারপর বন্ধুরা, বোতলটা আমি লিয়াকে দেয়। আরে ইয়ানি, তুমি তো সত্যি 1 বছরের বোতলটা ফেলিয়ে দিয়েছো। আরে এটা কি করলে? বন্ধুরা, এটা আমার ক্লাসমেট হাসান। আরে হাসান, তুমি এটা কি করছো? এগুলো খেও না। আরে সব খেয়ে নিল, সব শেষ করে ফেলে দিল। আরে ইয়ানি, তুমি কি আমাকে ভালোবাসবে? আরে তুমি তো লিয়াকে ভালোবাসতে না। আরে তুমি না লিয়াকে ভালোবাসতে। আরে তুমি ঠিকই ধরেছো, আমি হচ্ছে এলিয়েনদের সর্দার, আমি মহাকাশ থেকে এসেছি। এখন আমি তোমাকে একটা কিস করবো। বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্ট 2 লিখে দাও।